আজ আষাঢ়ের প্রথম দিন, পুষ্পবৃক্ষে পত্র পল্লবে নতুন প্রাণ, নতুন সুর সঞ্চারে সবুজের সমারোহে এসেছে ষড়ঋতুর দ্বিতীয়টি বর্ষা। প্রকৃতিতেই গ্রীষ্মের রুদ্র দহন ছিন্ন করার কাল। বর্ষার প্রথম দিনের সকাল থেকে ভ্যাপসা গরম অনুভূত হলেও কোথাও কোথাও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শাহেদ জাহিদির প্রতিবেদন। বর্ষা মানে তো তাপপ্রবাহের বুক চিরে জলমগ্নতার অভিষেক। আকাশে আষাঢ় এলো, বাংলাদেশ বর্ষায় বিহ্বল। বুদ্ধদেব বসুর এই বর্ণগুচ্ছ লাবণ্য স্নিগ্ধ এক বর্ষার দৃশ্যপটিত মেলে ধরে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে সৃষ্টিতে আষাঢ়ের প্রথম দিনের ছবিটা এই রকম। আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। আষাঢ়ে ঘন কালো মেঘরাশি আকাশ ছেয়ে রাখে। কখনো বা প্রকৃতিতে নামে তুমুল বাড়িধারা। তৃষ্ণা কাতর চরাচর এই বর্ষায় ফিরে পায় প্রাণের স্পন্দন। পুরো প্রকৃতিরই রূপ রং যায় বদলে। বৃষ্টির শব্দে এই জনপদের মানুষের মন বুঝি ছেয়ে যায় আবেগ অনুভূতির নানা রঙে। বর্ষা বুঝি এনে দেয় অপার আনন্দের সাথে অজানা মধুর বেদনাও। আর বাদল দিনের প্রথম কদম ফুল যেন প্রতীক হয়েই আছে বিহ্বল দিশাহারা করা এই ঋতুর। কেতকীর মন মাতানো সুবাস, জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলন চাঁপা আর কদমের চোখ জুড়ানো শোভা আষাঢ়ের অনুষঙ্গ। বর্ষা মানে তো টইটম্বুর খাল বিল পুকুরে বাহারি পদ্মহাসি। এই সময় তাপদাহে কাঠ হওয়া মাঠঘাট মিইয়ে থাকা খাল বিল হয়ে ওঠে প্রাণবন্ত। প্রকৃতিতে ছন্দময়তা এনে দেয় বর্ষা। মনে দোল দেওয়া বর্ষাকাব্য তো দুই খণ্ডের, আষাঢ় শ্রাবণ। সৃজনশীলতার বিচিত্র অনুভূতি জাগায় এই বর্ষা। আবার বর্ষাই তো বিগড়ে গিয়ে বয়ে আনে দুর্যোগ দুর্বিপাকও। জলবায়ু পরিবর্তনের ফলে এখন অবশ্য আপন রূপে দেখা দিতে পারে না ঋতুচক্র। সেই কারণে দিনে দিনে গ্রীষ্ম থেকে বর্ষা আলাদা করা দুরূহ হয়ে উঠছে অনেকটাই। আজকাল তাই তো আষাঢ়ে ঝড়ো ঝড়ো বৃষ্টির বদলে কোথাও তাপপ্রবাহ বয়ে গেলে অবাক হবার কিছু নেই। বৈশ্বিক যে উষ্ণায়ন এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিন্তু তাপমাত্রাটা বাড়ছে এবং বিভিন্ন এক্সট্রিম ইভেন্টগুলো কিন্তু বাড়ছে। 23-24 সালে দীর্ঘমেয়াদী কিন্তু তাপপ্রবাহ ছিল এবং 1-1.5 মাসের তাপপ্রবাহ ছিল। এগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের ফল। কিন্তু 2025 সালে এটা মানে তাড়াতাড়ি হয়েছে। এটা 31শে মে বর্ষাটা সারা দেশে বিস্তার লাভ করেছে এবং 24শে মে বাংলাদেশের উপকূলে এটা আসছে। সপ্তাহেরও বেশি সময় ধরে তো দেশের বিভিন্ন অঞ্চলে বয়েই গেল তাপপ্রবাহ। অবশ্য আষাঢ়ের প্রথম দিন থেকেই দেশের অধিকাংশ জায়গায় তাপপ্রবাহ কমে যেতে পারে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 7 বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আর পরের দিন থেকেই ভারী বৃষ্টি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। গ্রীষ্মের শেষ কয়েকটা দিন গরমের তীব্রতায় হাঁসফাঁস দশা গেছে জনজীবনে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যজনিত অসহনীয়তা বৃষ্টি এসে কাটিয়ে দেবে আগেই জানিয়েছে আবহাওয়া অফিস। তাছাড়া টানা জিয়ে থাকা ভ্যাপসা গরম বৃষ্টির সম্ভাবনারই বারতা বহন করে থাকে। আর বৃষ্টি মানে তো তাপ কমে যাওয়ারই বন্দোবস্ত। আবহাওয়াবিদদের ভাষ্য, মৌসুমি বায়ুর ক্রম সঞ্চরণশীলতায় দিন এবং রাতের তাপমাত্রা যায় কমে। দেখা মেলে বৃষ্টির। বাংলাদেশের মতো কৃষিভিত্তিক সমাজের জন্য দারুণ অর্থবহ এই বর্ষা। তাই বুঝি মানুষেরই স্বার্থে প্রাণ প্রকৃতি সুরক্ষার আহ্বান জানায় এই ঋতু। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।